ভাবুন তো আপনি বিশ্বের সেরা একজন ব্যাটসম্যান, হাজারো রান করেছেন, অসংখ্য বোলারকে মাঠের বাইরে পাঠিয়েছেন, কিন্তু হঠাৎই স্টেডিয়ামের বিশাল স্ক্রিনে ভেসে উঠল একটি নাম, শোয়েব আখতার। মুহূর্তেই বুকের ভেতরে কেমন যেন একটি চাপা আতঙ্ক। কখনো ব্যাট ভেঙে যাওয়ার ভয়, কখনো স্টাম্প উড়ে যাওয়ার ভয়, আবার কখনো 160 কিলোমিটারেরও বেশি গতির আগুন ঝরা বল শরীরে আঘাত হানার ভয়। তার হাত থেকে ছুটে আসা বল যেন শুধুই একটি ক্রিকেট বল ছিল না, সেটি ছিল একটি কামানের গোলা। বিশ্ব ক্রিকেটে এমন গতির ঝড় খুব কমই দেখা গিয়েছে। আজকের ভিডিওতে জানবো কিভাবে পাকিস্তানের এক সাধারণ তরুণ পরিণত হয়েছিল ক্রিকেট ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ফাস্ট বোলারে। জানবো তার সাফল্য, রেকর্ড এবং অবিশ্বাস্য ক্যারিয়ারের গল্প। 1975 সালের 13ই আগস্ট পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন শোয়েব আখতার। ছোটবেলা থেকেই তার সবচেয়ে বড় শক্তি ছিল অসাধারণ গতি। আশেপাশের মানুষ তখনই বুঝতে শুরু করে এই ছেলের হাতে কিছু একটা বিশেষত্ব আছে। কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির ফলেই তিনি জায়গা করে নেন পাকিস্তানের জাতীয় দলে। 1997 সালের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার। শুরুটা খুব একটা আলোড়ন না তুললেও খুব দ্রুতই তিনি নিজের প্রকৃত রূপ দেখাতে শুরু করেন। শোয়েব আখতার নাম উচ্চারণ হলেই সবার আগে যে বিষয়টি মনে আসে সেটি হলো গতি। তিনি শুধু দ্রুত বল করতেন না, প্রতিটি বলেই থাকতো আগুন, আগ্রাসন আর আত্মবিশ্বাস। 2003 সালের বিশ্বকাপে তিনি ঘন্টায় 161.3 কিলোমিটার গতিতে বল করে ক্রিকেট ইতিহাসের দ্রুততম ডেলিভারির রেকর্ড গড়েন। আজও আন্তর্জাতিক ক্রিকেটে এটি অন্যতম দ্রুততম স্বীকৃত বল। এ কারণেই তাকে বলা হতো রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, কারণ তিনি যেন ট্রেনের মতোই ছুটে আসতেন আর ব্যাটসম্যানদের সামনে রেখে যেতেন আতঙ্ক। বিশ্বের অসংখ্য কিংবদন্তি ব্যাটসম্যান তার গতির সামনে বিপাকে পড়েছেন। তার অন্যতম স্মরণীয় মুহূর্ত আসে যখন তিনি টানা 2 বলে 2 কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যানকে আউট করে পুরো ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করে দেন। তার বাউন্সার, ইয়র্কার এবং আগ্রাসী শরীরী ভাষা ব্যাটসম্যানদের মানসিকভাবেও চাপে ফেলে দিত। শোয়েব আখতার পাকিস্তানের হয়ে 3টি ফরম্যাটেই দীর্ঘ সময় খেলেছেন। তার ঝুলিতে রয়েছে শত শত আন্তর্জাতিক উইকেট। তিনি শুধু একটি উইকেট শিকারী ছিলেন না, তিনি ছিলেন এমন একজন বোলার যিনি ম্যাচের গতিপথকে কয়েক ওভারের মধ্যেই বদলে দিতে পারতেন।